যুক্তরাষ্ট্রে যেই প্রেসিডেন্ট হয় সে পৃথিবীর সবচেয়ে হয়। প্রেসিডেন্ট বুশ যখন দায়িত্বে ছিল ২৫০০ বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি বাগদাদকে তছনছ করে দিয়েছে। বারাক ওবামা যখন দায়িত্বে ছিল সোনার উপায় সমৃদ্ধ লিবিয়াকে তছনছ করে দিয়েছে। এই পাগলাটে ট্রাম্প এখন সে অন্যায়ভাবে জাতিসংঘের সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের উপর হামলা করছে। কিন্তু চোরের মার বড় গলা, ওরাই নাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়ার অন টেরর, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ। যুক্তরাষ্ট্রে যেই প্রেসিডেন্ট হয় সে পৃথিবীর সবচেয়ে হয়। প্রেসিডেন্ট বুশ যখন দায়িত্বে ছিল ২৫০০ বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি বাগদাদকে তছনছ করে দিয়েছে। বারাক ওবামা যখন দায়িত্বে ছিল সোনার উপায় সমৃদ্ধ লিবিয়াকে তছনছ করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করলেন, তার স্ত্রী তাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি স্ত্রীর প্রয়োজন অনুভব করছেন না, তিনি বেহেশতে সঙ্গী চাইছেন, আল্লাহ তার হাড্ডি নিয়ে তার স্ত্রী হাওয়াকে বানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ আদমকে ডেকে বললেন, ওহে আদম, তোমাকে আর তোমার স্ত্রীকে আমি বেহেশতে বসবাস করার অনুমতি দিলাম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে পরমানন্দে বসবাস করো, আর বেহেশতে যা মন চায় তাই প্রাচুর্যের সাথে খাও। রাগাদান ওয়াসিআ, রাগাদান মানে ওয়াসিআ, কম খাইও না, বেহেশতে খাও, যত মন চায় খাও। সুবহানাল্লাহ। বেশি খাওয়ার জায়গা, কম খাওয়ার জায়গা। আমরা উল্টাটা করি, আমরা দুনিয়ায় বেশি খাই, তবে নিজের বাড়িতে না, দাওয়াত খেতে গেলে। ঠিক কিনা? আমাদের দেশে এমন কিছু এজমর আছে খাদক, বিয়ে বাড়িতে গেলে আতঙ্ক তৈরি হয়ে যায়, খাবার শর্ট। এমন খাওয়া খায়, যেদিন দুপুরে বিয়ে খাবে ওদিন সকালে নাস্তা করে না। আমি শুনছি এক বন্ধু গেছে বিয়ের দাওয়াত খাইতে, দুই বন্ধু। তো বন্ধুকে জিজ্ঞেস করছে, আজকে কি রকম চালাইলা? বলে, আজকে তেমন চলে নাই, তবে 8টা রোস্ট, 12টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 3 প্লেট জর্দা, 12 গ্লাস বড়হানি, 17টা কবাব। আজকে শুলটা ভালো না। আজকে যদি এই অবস্থা হয় তো সুস্থ থাকলে কি করবে? জান্নাত বান্দা যত খাবে, একটা ঢেকুর দিবে সব নাই হয়ে যাবে, ওখানেই বেশি খাওয়ার জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে হাওয়াকে বললেন, প্রাচুর্যের সাথে খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আর এই একটা বৃক্ষের কাছেও যেও না। এই একটাই তো হুকুম ছিল। মানব জাতির পিতা হযরতে আদম আল্লাহর হুকুমটা মানতে পারেন নাই, শয়তানের প্ররোচনায় তিনি গন্ধম খেলেন, তার স্ত্রী খেলো। আল্লাহর একটা হুকুম না মানার কারণে জান্নাত থেকে আল্লাহ আদমকে তার স্ত্রীকে বহিষ্কার করলেন। চলে আসলেন দুনিয়ায়। দুনিয়া আসার পরে ইমামে খাজেন, তফসির খাজেনে লেখেন, আদম আলাইহিস সালাম আকাশ থেকে দুনিয়ায় নামার পরে এত বেশি অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা করেছেন, লাম ইয়ারফা রাসাহু ইলাস সামাই হায়াআম মিনাল্লাহ। আল্লাহকে এত বেশি লজ্জা পেয়েছেন আদম, 300 বছর আকাশের দিকে তাকান নাই। কত বছর? 300। এত লজ্জা, এই যে অনুশোচনা, এটাই তওবা। এটি কি? তিনি অনুশোচনা করলেন, 300 বছর আকাশের দিকে তাকান নাই। এই লজ্জায় যে আল্লাহ আমারে সৃষ্টি করলেন, বেহেশত দিলেন, সব দিলেন, আমি হুকুমটা মানলাম না কেন? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আপনাকে মাহফিলে না কবরস্থানে? তা আমি বুঝবো কেমন করে? আমার সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক আছে না? প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালাম বুঝলেন বাঁচার পথ একটাই, ক্ষমা, তওবা। তিনি আল্লাহর কাছে
কান্নাকাটি শুরু করলেন। 1 বছর 2 বছর। খতিব কস্তালানি লেখেন কয়েকটা বর্ণনা আছে, একটা বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায়, রাজি সাহেব আসছেন চুপচাপ স্টেজে বসেন, কথা বলবেন না, 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর আদম আলাইহিস সালাম শুধু আল্লাহর কাছে কানলেন, তওবা করলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পান নাই। হাদিস সাক্ষ্য দেয় হযরত আদমের মনে পড়ল জান্নাতের কথা। তিনি যখন আল্লাহর জান্নাতে সাজদা থেকে মাথা তুলেছেন, আল্লাহর আরশে আজিমে দেখেছেন আল্লাহর নামের সঙ্গে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। এই ব্যাপারে অসংখ্য সহিহ রাওয়ায়াত এসেছে, অসংখ্য সহিহ রাওয়ায়াত আছে। কিছু মৌলভী সাহেব বলবে মওযু হাদিস, ও চিনে না হাদিস কোনটা মওযু কোনটা সহিহ। 5টা সনদে আসছে, মুআজাম তাবারানীতে আসছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে আসছে, শারহে মাওয়াহিবে আসছে, মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে। একটা বর্ণনা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি বুখারী শরাতে আনছেন। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে লেখা দেখলেন, লেখা আছে আল্লাহর নাম সঙ্গে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুনিয়া আসার পর তার মনে পড়ছে সেই কথা। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ অপরাধ তো করছি, তোমার কাছে মাফ চাই, তুমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমারে মাফ করো, উসিলায় মাফ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। শত শত বছর আল্লাহ জবাব দেন, এবার জবাব আসছে। আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে চিনলে তুমি? তিনি বললেন, রব্বুল আলামিন সাজদা থেকে মাথা তুলেই তোমার আরশে আজিমে তোমার নামের সঙ্গে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছি। আমি বুঝতে পেরেছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ, তোমার কাছে সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য ওনার ওসিলা ধরেছি। আল্লাহ বললেন, সত্যি বলছো আদম, আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম, আমি তোমাকে মাফ করে দিলাম। আপনি মুসলমান, চিন্তা করছেন আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আপনার মর্যাদা কি তা তো ভুলে গেছেন। আপনি অল্প পয়সায় ঈমান বিক্রি করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরার কারণে আপনাদের পিতা আদম রক্ষা পেয়েছেন। আল্লাহর হাবিবের ওসিলায় নূহ নবী বন্যা থেকে বেঁচেছেন। আল্লাহর হাবিবের ওসিলায় ইব্রাহিম পয়গম্বর নমরুদের অগ্নিকুণ্ড থেকে বেঁচেছেন। আল্লাহর হাবিবের ওসিলায় ইউসুফ নবী কূপ থেকে বেঁচেছেন। আল্লাহর হাবিবের ওসিলায় মুসা নবী ফেরাউনের অত্যাচার থেকে বেঁচেছেন। আল্লাহর হাবিবের ওসিলায় ঈসা নবী ইহুদিদের হাত থেকে বেঁচে আকাশে চলে যেতে পেরেছেন। আমরা তো সেই আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত, আমাদের কোনো চিন্তাই থাকতে পারে না। যদি উম্মত থাকতে পারি, যদি উম্মত আমাদের কোনো চিন্তা থাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, উত্তরটা না দিলে আপনার মাথায় প্যাঁচ লেগে যাবে। বাংলাদেশে লামাযহাবী আলেম যারা আহলে হাদিস দাবিদার, তারা প্রচার করে ওসিলা ধরা শিরক, বলে না? ওসিলা 2 প্রকার, এক প্রকার শিরক, আরেক প্রকার জায়েজ। এটা ওরা বুঝে না, কথা বুঝেন না? ওসিলা 2 প্রকার, একটা হচ্ছে ওসিলা তাআব্বুদিয়া, আল্লাহর ইবাদতে ওসিলা ধরার মাধ্যমে শরীক করা, এটা শিরক। যেমন কাফেররা মূর্তি পূজা করত কেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওরা জবাব দিয়েছে, মা
না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তবে লাত মানাত উজ্জা 360টা মূর্তির ইবাদত করি ওসিলা হিসেবে, তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। এই ওসিলা ধরা কি? শিরক। আরেকটা ওসিলা হচ্ছে ওসিলা সাবাবিয়া, অর্থাৎ যেটা শিরক না, জায়েজ। যেমন আপনি অসুস্থ হলে ভালো করেন কে? তো ওষুধ খান কেন? ওসিলা। এখন ওসিলা ধরাই যদি লামাযহাবীদের কথায় শিরক হয়, তাহলে ওষুধ খাওয়া কি? তাহলে আমরা সবাই কি মুশরিক? কথা বলেন ঠিক। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে আরোগ্য দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্যের জন্য ওষুধকে ওসিলা বানাই দিয়েছেন। এই ওসিলা শিরক না জায়েজ? বাচ্চাকে দেন আল্লাহ, তো বিয়ে করেন কেন? কথা বলেন ওসিলা। বিয়ে ছাড়া কিয়ামত তক বাচ্চা হবে? দুনিয়ার সব পিসাব দোয়া করলো না। ওই যে এক বেকুফ গেছে পীর সাহেবের কাছে, কে হযরত মেরে লিয়ে বতর খাস দোয়া করিয়ে कि अल्लाह ताला मुझे एक नेक बख्त फरजंद अता फरमाए। পীর সাহেব রেজে বলতেছে আমার জন্য খাস দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককার ছেলে সন্তান দেয়। 1 বছর পর গেছে, হযরত দোয়া কবুল নেই हुई। कोई দোয়া কবুল হয় নাই। भाई तुम शादी कर चुके? বিয়ে করছো? কয় না হি হযরত शादी तो नहीं किया। কয় না বিয়ে করি নাই। কয় উল্লু का फट्टा, शादी नहीं किया तो बच्चा कैसे होगा? তুই যে বিয়ে করছ না, তা আমি দোয়া করলে তোর বাচ্চা হবে? তো বাচ্চা দেবার মালিক কে? বিয়ে করা কি কারণ আহলে হাদিস দাবিদারদের কথায় যদি ওসিলা ধরাই শিরক হয়, তো বিয়ে করা কি? ওসিলা 2 প্রকার, একটা হচ্ছে ওসিলা তা'আব্বুদিয়া, আল্লাহর ইবাদতে শরীক করা, ওই ওসিলা শিরক। আরেকটা ওসিলা ওসিলা সাবাবিয়া, আল্লাহ যেটারে সাবাব বানাই দিয়েছেন, অর্থাৎ এইটা করলে এইটা হবে, ওটা জায়েজ, ওটা শিরক নয়। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি যে কথাগুলো বললাম প্রায় তো 1 ঘন্টা, এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আমি বিদায় লগ্নে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন না ভাই? রুমাল 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 পাঠায় দিন, রুমাল রেডি রাখেন। আমরা এখানে বিভিন্ন দলের লোক আছি না ভাই? কথা বলেন। কেউ আলিয়া মাদ্রাসার, কেউ কওমি মাদ্রাসার, কেউ কোনো পীর সাহেবের মুরিদ, কেউ মুরিদি না, এক একজন এক এক দল, কেউ বিএনপির, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলাতে আবার রাগ করেন না, আওয়ামী লীগের লোককে সব ফাঁসি দিবে? কথা বলেন। ওরা তো বাংলাদেশের মানুষ। কথা বলেন। যারা অপরাধ করছে তাদের ফাঁসি চাই, বাকি যারা তাদের ক্ষমা চাই। ঠিক মতো ঠিক কইলেন না? এটাই তো ইসলামের হুকুম না? প্রতিশোধ নেওয়া? হ্যাঁ, যারা বড় অপরাধ করছে তাদের সবার শাস্তি চাই এবং ফাঁসি চাই। বাকি যারা বুঝে দল করছে, না বুঝে করছে, এদেরকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেই দেশের জন্য ভালো। ঠিক না ভাই? তো বিভিন্ন দলের লোক আছেন, আপনারা কি কখনো এক হইতে পারেন? পারেন না। বাংলাদেশে এখন সবাই ঐক্য চায়, কিন্তু তাদের ঐক্যের ফর্মুলা আর আমার ফর্মুলায় পার্থক্য আছে। সবাই ঐক্য চায়, রাজনৈতিক ঐক্য, কিভাবে ভোটের বাক্স ভরা যাবে। আর আমি দেখছি রাজনৈতিক ঐক্য সফল হবে না, মুসলমানদের দরকার অরাজনৈতিক ঐক্য। আমি একটা উদাহরণ দিই ভাই, কথা বলেন। আমার আপনারা ভালোবাসেন না? হাজার হাজার লোক বসে আছেন, হাজার হাজার লোক বসে আছেন। এটা টাঙ্গাইল কয় নাম্বার আসন? 6। বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি নিজেও যদি 6 নাম্বার আসনে দাঁড়াই, 10 ভাগের 1 ভাগ লোক আমাদের কিন্তু ভোট দিবেন। 10 ভাগের 1 ভাগ লোক, কারণ ওরা আমি রাজনৈতিক স্বার্থে ডাকলে কেউ আসতো না। আসছে একটা কারণে, সবাই কোরআনের ডাকে সাড়া দিছে। তাহলে বোঝা যায় অরাজনৈতিক ঐক্যটা
সফল, রাজনৈতিক ঐক্য সফল না। তিনটা ইস্যুতে, ওদিক বসে, তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা ইস্যু? কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা আরো মনে করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন বলেন কাদিয়ানীরা শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের?